কোরআন হাদিসের সবথেকে বেশি কাছে আহলুল হাদিসরা। আর হানাফি মাযহাব কোরআন হাদিসের স্পষ্ট বিধান থাকার পরেও বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন বিধানের ক্ষেত্রে স্পষ্ট কোরআন হাদিসের বিধান থাকার পরেও ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, কোন ইমাম কি বলেছেন সেই মত খোঁজে। আমার সবসময় মাথায় একটা বিষয় কাজ করতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনেছেন যে মুফতি মারুফ কাসেমী নামে একজন আলেম, আমাদের দ্বীনী ভাই, তিনি কথিত আহলে হাদিস শাইখদের বিভ্রান্তকর বক্তব্যগুলো খণ্ডন করতেন, সেগুলো উচিত জবাব দিতেন। কিন্তু তিনার বর্তমান অবস্থান হলো, তিনি যাদের ভুল ধরতেন, যাদের বিভ্রান্তগুলো প্রকাশ করে দিতেন, তিনি তাদের দলে যোগদান করেছেন। তিনি হচ্ছেন মুফতি মারুফ কাসেমী। প্রিয় দর্শক, তিনি কোন দলে যোগদান করবেন, কোন মানহাজে যোগদান করবেন, একান্তই তিনার ব্যক্তিগত ব্যাপার। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবেন কিনা, তিনি দেওবন্দি আলেমদের সাথে থাকবেন কিনা, এটা তিনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়ার পরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিসর্গার করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মিথ্যা অপবাদ দিবে, এটা কখনোই সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না। প্রিয় দর্শক, মুফতি মারুফ কাসেমী তিনি যেই কথাটা বলেছেন, আমার বিশ্বাস তিনি জেনে শুনেই কথা বলেছেন। এই কথার জবাব তার কাছে স্পষ্ট। শুধুমাত্র তিনি কথিত আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে ফেমাস হওয়ার জন্য, বড় স্টেজে বসার জন্য এই সমস্ত মিথ্যা কথা বলতেছে। তার আগের ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে তিনি মুজাফফর বিন মুহসিন সাহেব সহ অন্যান্য শাইখদের বিভ্রান্তকর বক্তব্যগুলো কিভাবে খণ্ডন করতেন। আর সেই ব্যক্তিটাই এখন বলতেছে যে ফিকে হানাফি মাযহাবের যারা অনুসারী, তারা কুরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও ইমামদের মতামত তালাশ করতে যায়। নাউজুবিল্লাহ। এই কথা বলার দ্বারা তিনি নিজেকে মুনাফিকের অন্তর্ভুক্ত করেছেন। এটা সুস্পষ্ট মিথ্যা কথা, অপবাদ, এবং এটা জুলুম করছেন। তিনি কথা বলে জুলুম করছেন, কারণ তার সামনে যতগুলো শ্রোতা বসেছিল তারা বিভ্রান্ত হয়েছে এই একটি মিথ্যা কথা দ্বারা। এই ভিডিওটি, তার কথাটি মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, যত মানুষ শুনেছে, বিভ্রান্ত হয়েছে, তাদের উপরে সে জুলুম করেছে। এটা সুস্পষ্ট জুলুম, সে একজন জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছে। উলামায়ে কিরামের মধ্যে এই বিষয়টি সুস্পষ্ট। যদি কোনো মাসআলা কোরআন এবং হাদিস থেকে অকাট্য বা সুস্পষ্ট দলিল না থাকে, অথবা দলিলগুলো থাকার পরেও যদি পরস্পর বিরোধী হয়, অথবা দলিলগুলো ব্যাখ্যা সাপেক্ষ, অথবা কোন একটা বিষয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে মতপার্থক্য, মতবিরোধ চলে আসতেছে, এমন একটা বিষয়ে, এমন ক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি, যিনি কোনটি উত্তম হবে, কোন মাসআলার উপর আমল করা সঠিক হবে, উত্তম হবে, যিনি যাচাই বাছাই করার ক্ষমতা রাখেন না, এমন একজন ব্যক্তি একজন মুজতাহিদ ইমামের বিশ্লেষণের উপরে আস্থা রেখে তিনি আমল করবেন। আর এটার নাম মাযহাব, এটার নাম তাকলিদ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোন ইমামের তাকলিদ করার নাম মাযহাব, এই কথা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে ইমামকে অনুসরণ করতে হবে, এটা কোনো মাযহাব নয়, এটা সম্পূর্ণভাবে অপবাদ। প্রিয় দর্শক, এটা তিনি জানার পরেও তিনি সুস্পষ্টভাবে বলে দিলেন যে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল থাকার পরেও ইমামদের মতামত তালাশ করতে যায়। নাউজুবিল্লাহ। যে সমস্ত ইমামরা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে কোরআন এবং হাদিস গবেষণা করতে করতে, পুরা জীবনকে শেষ করেছেন যেন উম্মত সহজেই কোরআন এবং হাদিস অনুসরণ করতে পারে, এই ফিকের উপরে, এই প্রচেষ্টার উপরে
আর সেই ইমামরা নাকি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধানের বিপরীতে মতামত ব্যক্ত করে গেছেন। তিনার কথা দ্বারা কিন্তু এটাই প্রকাশ পেয়েছে। কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান যদি থাকে তাহলে ইমামরা সেখানে মতবিরোধ করবে কেন? সেখানে তো ইমামদের কোনো মতামত প্রকাশ করার কোনো শক্তি বা সামর্থ্য নাই। যে বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ সাহাবায়ে কেরামের যুগ থেকে মত পার্থক্য মতবিরোধ চলে আসতেছে, অথবা যে মাসলাটির দলিল কোরআন এবং হাদিস থেকে অকাট্যভাবে প্রমাণিত নয়, সুস্পষ্ট নয়, সেক্ষেত্রে ইমাম প্রয়োজন, মুস্তাহিদ ইমাম দরকার। যেখানে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের বিধান রয়েছে সেখানে আমরা কোন ইমামের মতকে তালাশ করতে যাই, ইমামের মতকে প্রাধান্য দিই, এমন কথা বলাই যাবে না। কারণ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধানের বিপরীতে ইমামদের কোনো মতই নাই। সুতরাং সুস্পষ্ট এটা মিথ্যা কথা, এটা জালিয়াতি। আল্লাহ তাআলা তিনাকে হেদায়েত দান করেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, পরিচিতি লাভের জন্য, বড় বড় স্টেজে বয়ান করার জন্য তিনি নিজের মাযহাবকে, নিজের মানহাজকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিসর্জন দিয়ে ভ্রান্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই মুফতি মারুফ কাসেমী কথিত আহলে হাদিস শাইখদের যে সমস্ত বক্তব্যগুলো খণ্ডন করেছে, এই সমস্ত খণ্ডনের প্রতি উত্তর এখনো পর্যন্ত তারা দিতে পারে নাই। এরপরেও সে নিজেই বলতেছে তারাই হক, তাদের কাছেই আমাদের যেতে হবে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। জানি না কোন লোভে পড়ছে। প্রিয় দর্শক, আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না। এই সমস্ত মানুষের কারণে কখনোই বিভ্রান্ত হবেন না। এই সমস্ত লোভী মানুষের মুখোশ উন্মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় পরিবর্তন হবে, মুখোশ অবশ্যই উন্মোচন হবে ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুফতি মারুফ কাসেমী আরো যে সমস্ত মিথ্যা কথা বলেছে সেগুলো নিয়ে আবার অন্য ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।